তাহলে চলো আজকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি বেলুড় মঠ, কাকুরগাছির স্বরূপানন্দ মন্দির আর হলো মিউজিয়াম। তো চলো ভিডিওটা শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো। আমি খুব 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 ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের বাড়িতে কাকু কাকিরা এসছে, তো এদেরকে নিয়ে আজকে বেরোলাম। তো আজকে মনাকে নিয়ে আসিনি, ওর বাবার সাথে ওকে ঘরে রেখে এসেছি, কারণ এত গরম পড়েছে, ওকে নিয়ে আসলে এতটা কষ্ট হয়ে যায়, যার জন্য আজকে ওকে ঘরেই রেখে আসলাম। তো দেখো, আমরা এখানে কাকুরগাছির মন্দিরটা দর্শন করে আমরা চলে আসলাম ফুলবাগান মেট্রোতে। এখানে মেট্রো থেকে আমরা যাব মিউজিয়ামে। আর কাকুরগাছি মন্দির, আমরা স্বরূপানন্দ মন্দির, যেটা এটা কাকু কাকিদের যেহেতু ওই ঠাকুরের দীক্ষিত, তো ওই ঠাকুরটা দর্শন করে নিয়ে আসলাম। আর ভিতরে যেহেতু মোবাইল এলাও ছিল না, যার জন্য ভিডিও করতে পারলাম না। আর এখানে দেখো, আমি চলন্ত সিঁড়িতে উঠে হাসছি, কারণ মাসি খুব ভয় পায়, যার জন্য কাকু টেনে মাসিকে সিঁড়িতে তোলে। তো দেখো, এই রোদের মধ্যে আসলাম, কিন্তু এসে দেখি মিউজিয়াম বন্ধ, কারণ সোমবার ছিল। এতটা কষ্ট বৃথায় গেল। এবার এসে এখানে আমরা একটু সোডা খেয়ে নিলাম, খেয়ে তারপরে আবার চলে গেছিলাম উবের বুক করে আমরা বেলুড় মঠে। আর এই যে উবেরে উঠলে না, এসি উবেরে উঠলে আমার এতটা কষ্ট হয়, এই যে গন্ধটা আমার খুব খারাপ লাগে। আমি পুরো পথটা, আমার প্রায় 30 থেকে 35 মিনিট লেগেছে, পুরো পথটা আমি নাকটা বন্ধ করে নাকে কাপড় দিয়ে এসেছি। আর এই যে দেখো হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ, সরি হাওড়া স্টেশন বলছি, হাওড়া ব্রিজ। আর তো দেখো, কথা বলতে বলতে চলে আসলাম আমরা বেলুড় মঠে। তো আজকে মনাকে রেখে এসেছি, খুব খারাপও লাগছে, কিন্তু কি করব বলো, এই খারাপ লাগার চেয়ে বেশি কষ্টটা ওর, খুব কষ্ট হতো, আর যার জন্য আমি ওকে নিয়ে আসলাম না। আর ও বাইরে বেরোলে না বাথরুম করতে চায় না, কিছু ভালো করে খেতে চায়, তো গরমে কষ্ট হয়, যার জন্য ওকে ঘরে রেখে আসলাম। তো দেখো, বেলুড় মঠে এসে দেখছি খুব সুন্দর আম ধরেছে, বড় বড় আম। কাকু কাকিরা আগের বছর যখন কলকাতায় এসেছিল, 2-3 বার নাকি বেলুড় মঠে এসে ঘুরে গেছে, ওরা আর দর্শন করতে পারেনি, গেট বন্ধ হয়ে যায়। তো 12টার সময় তো যেহেতু গেট বন্ধ করে দেয়, যার জন্য আর দর্শন করতে পারলো না। দুপুর 12টার সময় গেট বন্ধ করে, আর 3টার সময় গেটটা খোলে। এখন প্রায় 3:30টার উপরেও বাজে। তো আমরা দেখো এখন চলে আসলাম গঙ্গার ঘাটে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মনে হয় মাসি বলছিল কাপড় নিয়ে আসলে এখানে স্নান করে নিতে পারতাম। এক তো গরম, তার মধ্যে এখানে এসছি জল, তারপরে ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছিল। তো আমরা একটু সময় এখানে দাঁড়ালাম, তারপরে আমরা ভেতরে গেলাম। আর খুব ভালো লাগছিল, অনেক বছর পরে আসলাম, প্রায় বিয়ের আগেই মনে হয় এসছিলাম, বিয়ের পরে মনে হয় না গেছি। আর এই যে দেখো সূর্যমুখী ফুল, এখন যেহেতু পশ্চিম দিকে যাচ্ছে সূর্য, ওর জন্য ফুলগুলো সব পশ্চিম দিকে মুখ করে আছে। আর খুব সুন্দর লাগছে, মানে বিকালটা সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, আর খুব ভালো লাগছে দেখতে মন্দিরটা। যেহেতু এই ঠাকুরে আমি দীক্ষা নিয়েছি, আর মনে খুব শান্ত লাগলো। অনেকদিন ধরে ভাবছিলাম যে দীক্ষার পরে আর যাওয়া হয়নি, তো ফাইনালি আজকে আসলাম কাকু কাকিদের সাথে। তো পুরো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের সাথে কিরকম লাগা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবে। তো দেখো, মন্দির থেকে আমরা পুরো দর্শন করে, ভেতরে যেহেতু মোবাইল এলাও ছিল না, ওর জন্য আর ভিডিও করিনি, তো বেরিয়ে পড়লাম। এবার খিদেও পেয়েছে, সকালবেলা ভাত খেয়ে এসেছিলাম, আর কিছু খাইনি। এসেই দেখো এখানে পাপড়ি চাট খেয়ে নিলাম, আর সাথে খেলাম আইসক্রিম, আর পপকর্নও নিয়ে নিয়েছি। তো তারপর আমরা চলে গেলাম দক্ষিণেশ্বর। আমরা লঞ্চে করে গেলাম, কারণ বাসে করে যেতে আমার আর শরীরে এনার্জি নেই যে বাসে করে যাব, যার জন্য আমি এখান থেকে দক্ষিণেশ্বর, মানে বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর আমরা লঞ্চে করে গেলাম, তারপরে ওইখান থেকে আমরা যাব বাসে করে। তো দেখ কি ভালো লাগছে বিকালটা, আর আস্তে আস্তে দক্ষিণেশ্বর পুরো অন্ধকারই হয়ে গেছে, সন্ধেটা, আর খুব ভালো লাগছিল মন্দিরটা, এখান থেকে একদম পুরো লাইটিং দেওয়া ছিল, খুব ভালো লাগছিল। তো এখন আমরা চলে যাব বাড়ি। তোমাদের কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আজকের জন্য বাই বাই।